বিশ্বজুড়ে অনেক ফুটবলার বিশ্ব মাতাচ্ছেন, সেদিক বিবেচনায় মুসলিম ফুটবলার কোনো অংশে কম নয়। ইউরোপ সহ সারা বিশ্ব মাতাচ্ছেন মুসলিম ফুটবলাররা। প্রতিটি দেশেই আমরা দেখতে পাই কোনো না কোনো মুসলিম প্লেয়ার রয়েছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না যে কোন কোন প্লেয়ারগুলো আসলে মুসলিম। তো আজকের এই ভিডিওটি আমরা দেখতে চলেছি বর্তমান বিশ্বের সেরা 10 জন মুসলিম খেলোয়াড়দেরকে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এরা আসলেই মুসলিম খেলোয়াড়। এবং আপনারা যারা ফুটবল প্রেমী রয়েছেন এবং আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা আমি জানি। তো বন্ধুরা, প্রথমে রয়েছেন ইব্রাহিমোভিচ। এই মুসলিম প্লেয়ারটি ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার ইচ্ছে ছিল। এ কারণে তিনি স্কুলে থাকা অবস্থায় আমিন লাইফ পেরাকাপে একজন প্রফেশনাল ফুটবলার হওয়ার কথা বলেছিলেন, এবং তিনি এটিও বলেছিলেন যে দেশকে রিপ্রেজেন্ট করবে, এবং এটি শুনে অনেকে হেসেছিল। এবং তিনি নেদারল্যান্ডের সব থেকে বড় কাপ থেকে খেলে সকলের মুখ বন্ধ করে দেন। এছাড়াও তার নামে একটি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। তিনি সবচেয়ে দূর থেকে বাইসাইকেল ক্লিক করে একটি গোল করেছেন, যেটি গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নামে রয়েছে। তো এরপরে রয়েছে পল পগবা। পগবা জন্মসূত্রে একজন মুসলিম, এবং আমাদের মধ্যে অনেকেই হয়তো এটি জানতো না। মাত্র 24 বছর বয়সে ফ্রান্স দল থেকে বিশ্বকাপ খেলে একটি অবিশ্বাস্য জনপ্রিয়তা লাভ করে নিয়েছে, এবং বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্র্যান্ডের দাবিদার হচ্ছেন তিনি। এছাড়াও জানলে অবাক হবেন, তিনি একজন মুসলিম খেলোয়াড় এবং মিডফিল্ডার হিসেবে খেলেন, এবং তিনি এক ইন্টারভিউ বলেন যে তিনি ইসলামের সকল বিধিনিষেধ ভালোভাবে পালন করার চেষ্টা করেন। 2007 সালের অন্যতম একজন ফুটবল খেলোয়াড় হিসেবে তিনি ওমরা হজ পালন করেছেন। সেখানে তিনি মক্কা শরীফের সামনে ছবি তোলেন এবং টুইটারে পোস্ট করে নিজের জীবনের সেরা মুহূর্ত হিসেবে জানান। তো এরপরে রয়েছেন করিম বেনজেমা। এই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার একজন মুসলিম ধর্মের অনুসারী। এই সময় অন্যতম তারকা ফুটবলার। এছাড়াও জানলে খুশি হবেন যে তিনি রোজার দিনে রোজা থেকেও খেলেছেন। এছাড়াও তিনি কখনোই অ্যালকোহল জাতীয় পানি ছুঁয়েও দেখেননি। যেখানে আমরা সকলেই জানি যে ম্যাচ জেতার পর অনেকেই সেলিব্রেট করে, কিন্তু এই ব্যক্তিটি তাদের মতো নয়। তিনি ইসলামের সকল কিছুই মেনে চলেন। কিন্তু একটি ইন্টারভিউয়ে তিনি বলেন যে তিনি মুসলিম বলে ইউরোপের অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন না, এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1987 সালে, এবং সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তো এরপরে রয়েছেন মেসুত ওজিল। মেসুত ওজিলকে চেনেন না খুব কম মানুষই রয়েছেন। জার্মানি এই প্লেয়ার বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে নিয়েছে অ্যাসিড কিং হিসেবে, এবং তিনি খুব দ্রুতগামী এবং টেকনিক্যাল একজন প্লেয়ার। ধরনটা একদমই আলাদা। তিনি কখন কাকে পাস দিবেন এটি কেউ বুঝতে পারে না, এবং মাঝ থেকে তিনি ফরওয়ার্ডকে এমনভাবে বল বানিয়ে দেন যে স্ট্রাইকারের গোল করতে একটু অসুবিধা হয় না, এবং এর জন্যই অনেকেই তার নাম দিয়েছেন মিস্টার অ্যাসিড কিং। ওজিলকে প্রায় ফুটবল মাঠে প্রার্থনা করতে দেখা যায়, এবং ম্যাচ শুরু হওয়ার পূর্বে কোরআন তেলাওয়াত করেন। এবং তিনি নিজে বলেছেন, আমি মাঠে নামার পূর্বে প্রার্থনা করি, এবং আমার টিমমেটরা এটি আগে থেকেই জানে, যার কারণে আমার প্রার্থনা করার সময় তারা আমাকে ডিস্টার্ব করে না। 2018 রাশিয়া বিশ্বকাপে তার পারফরমেন্স ভালো ছিল না। জার্মান সেবার প্রথম রাউন্ডে বিদায় নেয়, সেজন্য তাকে অনেক কথা শুনতে হয়। রাগে অভিমানে মেসুত ওজিল ফুটবলকে বিদায় জানান। তিনি বলেন, আমি যখন ভালো খেলি তখন আমি একজন জার্মান, যখন আমি খারাপ খেলি তখন আমি একজন শরণার্থী। তো এরপরে রয়েছেন ইলকে গুন্দোগান। ইলকে গুন্দোগান একজন জার্মান ফুটবলার। সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন মুসলিম ফুটবলার। তিনি জার্মানির জাতীয় ফুটবল দলে মধ্যমাঠে খেলে থাকেন, এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিরও মধ্যমাঠের একজন খেলোয়াড়। গুন্দোগান জার্মানির একটি তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেন। 2011 সাল থেকে ফুটবলের নতুন মাত্রা শুরু হয়। তাকে নুরেনবার্গ ক্লাব থেকে 4 মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় বর্ষিয়া ডর্টমুন্ড। সেখানে তিনি 4 বছরের চুক্তিতে যোগ দেন। তিনি আবার 2 জুন 2016 সালে 4 বছরের চুক্তিতে আবদ্ধ হয়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। তাকে দলে ভিড়াতে সিটির 20 মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল। তো এরপরে রয়েছেন জিনেদিন জিদান। সর্বকালের সেরা ফুটবলারের নাম নিলে জিনেদিন জিদানের নাম অবশ্যই থাকবে। তিনি তার ফুটবল ক্যারিয়ার শেষ করার পরে তিনি এখন বর্তমানে একজন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনি টানা 3টি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। মুসলিম খেলোয়াড়টি তার ধর্ম বিষয়ে কিছু বলেন না, কিন্তু তিনি আসলে একজন মুসলিম প্লেয়ার, এবং তিনি ব্যক্তিগত বিষয়ে খুব কম কথা বলেন। তিনি 1998 সালে ওয়ার্ল্ড কাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একটি গোল করেন এবং চ্যাম্পিয়ন হন, এবং এটি ছিল প্রথম মুসলিম হিসেবে ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করা। তো এরপরে রয়েছেন মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ একজন মিশরীয় ফুটবলার। তিনি বর্তমান সময়ের একজন সেরা খেলোয়াড়। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুলে খেলে থাকেন। মোহাম্মদ সালাহ বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সালাহ ধর্মের প্রতি অনেক সচেতন। তিনি ইসলামের সব বিধিবিধান কার্যকরভাবে পালন করে থাকেন। আপনারা জানলে অবাক হবেন, সালাহ যেখানে যায় কোরআন হাতে নিয়ে যায়, এবং তিনি খেলা শুরু হওয়ার আগে হাত তুলে মোনাজাত করেন। বর্তমানে 1 বছরে তার আয় 37 মিলিয়ন মার্কিন ডলার, যা টাকার হিসেবে 314 কোটি টাকা। সালাহ প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট 2 বার জিতেছেন, 2017-19 সালে। মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে 1 মিলিয়ন লোক তার পক্ষে দাবি তুলেছিল তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য। তো এরপর রয়েছেন ওসমান দেমবেলে। 15 মে 1997 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন ফ্রান্সের এই মুসলিম ফুটবলার। ওসমান দেমবেলের বর্তমান ক্লাব বার্সেলোনা। ফ্রান্সের এই মুসলিম ফুটবলারের সবচেয়ে বড় অর্জন 2018 সালের রাশিয়া বিশ্বকাপ জয়। ফ্রান্সের হয়ে ওসমান ডেম্বেলে 35টি ম্যাচ খেলে গোল করেছেন 8টি। তো এরপরে রয়েছেন আশরাফ হাকিমি। মরক্কোর হয়ে খেলা এই মুসলিম ফুটবলার জন্মগ্রহণ করেন ফ্রান্সের মাদ্রিদ শহরে 1998 সালে 4 নভেম্বর। স্পেনে জন্মগ্রহণ করা সত্ত্বেও মরক্কোর হয়ে খেলা অন্যতম কারণ ছিল তিনি মরক্কোর বংশোদ্ভূত।
আশরাফ হাকিমি তার নিখুঁত লং পাসিং ও ফুটবল দক্ষতা প্রথমে নজরে আসে ইউরোপের ক্লাব রিয়াল মাদ্রিদের। মুসলিম এই ফুটবলারের বর্তমান ক্লাব পিএসজি। মরক্কোর জাতীয় দলের রক্ষণভাগের এই খেলোয়াড় জাতীয় দলে মরক্কোর জার্সিতে 100টি ম্যাচ খেলে গোল করেছেন 8টি। সর্বশেষ কাতার বিশ্বকাপে 2022-এ মরক্কোর মতো দলকে সেমিফাইনালে ওঠাতে বড় ভূমিকা রেখেছিলেন এই মুসলিম ফুটবলার। তো এরপরে রয়েছেন সাদিও মানে। বাড়িতে তার অনেক ভাই বোন, নিজের মধ্যে সবসময় মারপিট লেগেই থাকে এবং তার মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিল। এই ছেলেটি বাড়িতে তার মন বুঝতো না, বেড়ে যেত রাস্তায়। কাগজ ও চামড়া জড়িয়ে ফুটবল বানিয়ে তিনি খেলতে শুরু করেন এবং সেনেগালের অক্ষত এই প্লেয়ারটি সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন এবং তার ভক্তরা তাকে ব্ল্যাক ডায়মন্ড বলে চেনে। এছাড়া অনেকে জানেন যে তিনি ইসলাম ধর্মের একজন অনুসারী এবং তিনি এক ইন্টারভিউয়ে বলেন যে ধর্মীয় বিশ্বাস অনেক বড় আমার কাছে এবং আমি ইসলামের সকল বিধিবিধান মেনে চলি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং ফুটবলের সাথে ইসলামের কোনো বিরোধ নেই, তাই আমি ফুটবলকে ভালোবাসি এবং আমার পিতামাতা গর্বিত আমি একজন ফুটবলার। এবং আপনারা জানলে অবাক হবেন যে তার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন এবং তিনি 2 মিনিট থেকে 3টি গোল করে, মানে একটি হ্যাটট্রিক করে একটি অবিশ্বাস্য ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে, যেটি আজও ইংলিশ প্রিমিয়ার লিগের 2তম হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনার ফেভারিট মুসলিম প্লেয়ারকে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু পৃথিবীতে আরও অনেক মুসলিম ফুটবলার আছে, তো তাদের মধ্যে সবচেয়ে সেরা 10 জনের নাম এখানে রয়েছে। যদি আপনার ফেভারিট কারো নাম না নিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আমার ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।